বেগম খালেদা জিয়া আর খান নাই, না খেয়ে উঠে বলছে থাক দরকার নাই, ওনাদের বিপদে ফেলানোর দরকার নাই, আমি জেলখানায় খাবো। কোনো কিছুই আবদার করেন নাই, আমরা যেভাবে বলছি উনি এইভাবে আসে। উনি কিন্তু জেলখানায় ঈদও করছে। প্যারোলের একটা নির্দিষ্ট সময় থাকে, ওই সময়টা পার হয়ে যাওয়ার পরে আমি এমনি বললাম যে দেখেন অনেকক্ষণ হয়ে গেছে, যদি উনি আসতেন আমরা, উনি মানে বেগম খালেদা জিয়া, উনি তো ভিতরে বাসার ভিতরে, আমি তো বাইরে বসা। তো এই খবরটা যখন ভিতরে গেল তারপর উনি তাড়াতাড়ি চলে আসলেন। চলে আসার পরে শুনলাম যে বেগম খালেদা জিয়া উনি খাইতে বসছিলেন। খাওয়ার সময় তার কাছে এই মেসেজটা গেছে যে বলছে যদি তাড়াতাড়ি চলে যায় আমাদের জন্য ভালো। তো এই কথা শোনার পর বেগম খালেদা জিয়া আর খান নাই, না খেয়ে উঠে বলছে থাক দরকার নাই, ওনাদের বিপদে ফেলানোর দরকার নাই, আমি জেলখানায় খাবো। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই কথাটা আমি পরে শুনছি। এটা শোনার পর আমার নিজেরই খুব খারাপ লাগছে যে খাওয়ার টেবিল থেকে উঠে আসা। কিন্তু আপনাদের বলার উদ্দেশ্য হলো যে দেখেন ওই আইন কানুনের কথা যে বললেন যে আগে উনি অন্যায়ভাবে যারা সিগনেচার করে নিয়েছিলেন কাগজটা ফেরত দিচ্ছেন, এখানে আমাদের অসুবিধা হবে দেখে উনি না খেয়ে চলে আসছেন। তো ওই মায়ের সন্তানই তো তারেক রহমান, কাজে উনি ওখানে এমন কোনো কিছু চান নাই বা এমন কোনো আমার কোনো কিছুই চাই নাই আমার না কোনো কিছুই আবদার করেন নাই। আমরা যেভাবে বলছি উনি এইভাবে আসে। আমার আরেকটা মনে আছে আপনার ঈদের সময় অনেক লোক থাকে না, ঈদের উনি কিন্তু জেলখানায় ঈদও করছে, ঈদ করছে, আমরা এই করছি নামাজের জামাতে। আপনারা জানেন যে আমাদের ওই সময় কিন্তু বন্দি সন্ধি সবাই একসঙ্গে নামাজ পড়ে, আমরা মাল্টিপল শেড করছিলাম। ওইখানে আবার কিছু লোক তারেক রহমান সাহেবের দ্বারা করে সবার সঙ্গে হ্যান্ডশেক করাইতেছে, এরকম ব্যবস্থা করে দিল। তাড়াতাড়ি আমি যাই নিয়ে আসলাম, কারণ এটা জেলখানার মধ্যে পড়ে না। যখন হ্যাঁ আমি যখন বললাম আপনি আমার সঙ্গে তাড়াতাড়ি আসেন, উনি কিন্তু তারেক রহমান সাহেব কিন্তু সাথে সাথে আমার সাথে চলে আসলেন। কারণ যে যেখানে যেরকম সুযোগ পায় ওইরকম ব্যবস্থা কিন্তু সব জায়গায় এরকম লোক থাকে, জেলখানাতেও আছে, জেলের বাইরেও দেখবেন। এই কথা বলার উদ্দেশ্য যে যখনই কোনো জিনিস বুঝাই বলা হয়েছে যে এটা নিয়মের বিরুদ্ধ বা আইন সিদ্ধ না বা অসুবিধা, তখন একটা কথা আর বলেন নাই, ওইভাবে ওনারা কাজটা করছেন।